ডিয়ার ভিউয়ার্স, আলোচনা করছি সপ্তম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট নিয়ে। তো এখানে লেখা আছে 6th উইক অ্যাসাইনমেন্ট ক্লাস 7 সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 2 মাই স্টাডি গাইড। অর্থাৎ ইউনিট 2 থেকে ইংরেজি বিষয়ের ইউনিট 2 থেকে মাই স্টাডি গাইড চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন করা হয়েছে। তো শুরুতেই কি কোয়েশ্চেন করা হয়েছে সেই বিষয়ে একটু ধারণা নেওয়ার দরকার। অর্থাৎ তা একটু আলোচনা করি। কোয়েশ্চেনে তোমরা কোয়েশ্চেন হাতে নিয়ে দেখতে পারো। এখানে কোয়েশ্চেনে লেখা আছে রিড দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 to 10, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত নিচের ওয়ার্ডগুলি অর্থাৎ শব্দগুলি পড়তে বলা হয়েছে। পিক আপ দ্য মিনিং, আইডেন্টিফাই ইটস পার্টস অফ স্পিচ, অর্থাৎ শব্দগুলির অর্থ এবং এই শব্দগুলি পার্টস অফ স্পিচের কোন পার্টস অফ স্পিচে পড়েছে সেটা নির্ধারণ করতে বলা হয়েছে। তারপরে বলা হয়েছে দ্য নেম অ্যান্ড দ্য পেজ নাম্বার অফ দ্য ডিকশনারি, অর্থাৎ ডিকশনারির নাম এবং পেজ নাম্বার অর্থাৎ পৃষ্ঠা নং লিখতে বলা হয়েছে। হুইচ ইউ বিলঙ্গিং টু অর ইউ হ্যাভ কালেক্টেড, অর্থাৎ তুমি যে ডিকশনারি থেকে কালেক্ট করেছো সেই ডিকশনারির নাম এবং পৃষ্ঠা নং লিখতে বলা হয়েছে। এই শব্দগুলি তথ্য যে ডিকশনারি থেকে নেওয়া হয়েছে সেই ডিকশনারির নাম লিখতে বলা হয়েছে। আফটার দ্যাট, এরপর মেক মিনিংফুল 10 সেন্টেন্সেস, এরপর মেক তৈরি করতে বলা হয়েছে মিনিংফুল অর্থপূর্ণ 10 সেন্টেন্সেস 10টা বাক্য অ্যাজ ডাইরেক্টেড উইথিন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ এই 10টা ওয়ার্ড এর ডান দিকে যে ব্র্যাকেটের মাঝে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা অনুযায়ী যে ওয়ার্ড বের হবে সেই ওয়ার্ড দিয়ে 10টা সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে, অর্থাৎ নির্দেশনা অনুযায়ী 10টা সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে। তো আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা পার্ট অনুযায়ী তথ্য দিতে হবে এবং প্রত্যেকটা তথ্য একই রূপ। এখানে দেখা যাচ্ছে রিকলের তথ্য পার্টস অফ স্পিচ, মিনিং, নেম অফ দ্য ডিকশনারি, পেজ নাম্বার, অ্যাডজেক্টিভ ফর্ম অফ রিকল, তারপর এক্সাম্পল অর্থাৎ যে সেন্টেন্সটা তৈরি করতে বলা হয়েছে সেইটা। তো আমরা আলোচনা করছি পার্ট অফ স্পিচ হচ্ছে ভার্ব, অর্থাৎ রিকলটা হচ্ছে পার্ট অফ স্পিচ। ভার্ব মিনিং হচ্ছে রিমেম্বার, অর্থাৎ রিকলের মিনিং হচ্ছে রিমেম্বার। তারপর নেম অফ দ্য ডিকশনারির নাম হচ্ছে অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি। আমি এই ডিকশনারি থেকে এই শব্দটা দেখেছি এবং প্রত্যেকটা শব্দ এই একই ডিকশনারি থেকে দেখেছি, অর্থাৎ প্রত্যেক স্থানে এই ডিকশনারির নাম হবে অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি। পেজ নাম্বার, এই শব্দটা আছে 1268 অর্থাৎ 1268। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম অফ রিকলের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে রিকলেবল। এক্সাম্পল, অর্থাৎ এক্সাম্পলটা হচ্ছে এখানে একটা সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে, অর্থাৎ এইখানে যে রূপটা বের হচ্ছে অর্থাৎ রিকলের এখানে যে শব্দটা আছে এই শব্দের যে ফর্মটা বের হচ্ছে এই ফর্মের নতুন শব্দ, এই নতুন শব্দ দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে, অর্থাৎ এইখানে রিকলেবল দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে। তো এই সেন্টেন্সটা হচ্ছে এ ডেলিগেট ইজ রিকলেবল অ্যাট এনি টাইম বাই হার অর হিজ সেন্ডিং কাউন্সিল। এই তো একটা ওয়ার্ডের আলোচনা শেষ। এরপরে যাচ্ছি পরবর্তী ওয়ার্ড হচ্ছে ইরেজ। পার্ট অফ স্পিচ হচ্ছে ভার্ব, মিনিং হচ্ছে বোল্ট আউট। নেম অফ দ্য ডিকশনারি ওই আগেরটাই অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি। পেজ নাম্বার 513। নাউন ফর্ম অফ ইরেজ, অর্থাৎ ইরেজ শব্দটার অর্থাৎ এই ইরেজের নাউন ফর্ম লিখতে বলা হয়েছে, এখানে হচ্ছে ইরেজার। এক্সাম্পল, অর্থাৎ এই ইরেজার যে শব্দটা তৈরি হয়েছে এই শব্দ থেকে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। এক্সাম্পল, দ্য টিচার আস্কড হু হ্যাড থ্রোন দ্য ইরেজার বাট দ্য ক্লাস ক্লেমড আপ। এরপর হচ্ছে 3 নং ওয়ার্ড হচ্ছে ইন্টেলিজেন্ট। পার্ট অফ স্পিচ অ্যাডজেক্টিভ, মিনিং স্কিলফুল। নেম অফ দ্য ডিকশনারি আগেরটাই অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি। পেজ নাম্বার 810। নাউন ফর্ম অফ ইন্টেলিজেন্টের নাউন ফর্ম হচ্ছে ইন্টেলিজেন্স। এক্সাম্পল, অর্থাৎ ইন্টেলিজেন্স দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে। দ্য চিলড্রেন ওয়ার গিভেন অ্যান ইন্টেলিজেন্স টেস্ট। এর পরবর্তী ওয়ার্ড 4
পারফরমেন্স, পার্ট অফ স্পিচ, নাউন, মিনিং, অ্যাচিভমেন্ট, নেম অফ দ্য ডিকশনারি ওই আগেরটাই, অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি, পেজ নাম্বার 1127। ভার্ব ফর্ম অফ পারফরমেন্স, অর্থাৎ পারফরমেন্সের ভার্ব ফর্ম হচ্ছে পারফর্ম। এরপর হচ্ছে এক্সাম্পল, পারফর্ম থেকে পারফর্ম একটা নতুন শব্দ, অর্থাৎ পারফরমেন্স থেকে এসেছে। এই পারফর্ম দিয়ে নতুন একটা সেন্টেন্স তৈরি করতে হবে, অর্থাৎ বি স্লো টু প্রমিস অ্যান্ড কুইক টু পারফর্ম। এই তো 4 নংটা শেষ। এরপরে আসি 5 নং। ওয়াইল্ডলি, পার্ট অফ স্পিচ হচ্ছে অ্যাডভার্ব, মিনিং হচ্ছে ভেরি গ্রেটলি, নেম অফ দ্য ডিকশনারি হচ্ছে আগেরটাই, অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি, পেজ নাম্বার 1763। অ্যাডজেক্টিভ ফর্ম অফ ওয়াইল্ডলি, অর্থাৎ ওয়াইল্ডলির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ওয়াইল্ড। এই ওয়াইল্ড দ্বারা নতুন একটা সেন্টেন্স তৈরি করতে হবে। এক্সাম্পল, মেনি কাইন্ডস অফ ওয়াইল্ড অর্চিড আর বিকামিং রেয়ার। এরপর হচ্ছে 6 নং ওয়ার্ড, 6 ওয়ার্ড, এমিনেন্ট, পার্ট অফ স্পিচ অ্যাডজেক্টিভ, মিনিং লফটি, নেম অফ দ্য ডিকশনারি, অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি, পেজ নাম্বার 496। সিনোনিয়াম অফ ইমিনেন্ট, সুপারস্টার, সুপারস্টার দিয়ে একটা সেন্টেন্স তৈরি। এক্সাম্পল, হি ইজ আ সুপারস্টার অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। 7 নং হচ্ছে নার্ভাস, পার্ট অফ স্পিচ অ্যাডজেক্টিভ, মিনিং হ্যাভিং উইক নার্ভাস, নেম অফ দ্য ডিকশনারি, অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার ডিকশনারি, পেজ নাম্বার 1025। সিনোনিয়াম অফ নার্ভাস, অরিড। Example, she is worried about her son's health. Number 8, engrave, parts of speech verb, meaning to impress deeply, name of the dictionary, Oxford Advanced Learners Dictionary, page number 504. Noun form of engrave, engraving. Example, he collected an old engraving of London Bridge. এই তো কমপ্লিট। এরপরে হচ্ছে নাম্বার 9, admire, part of speech verb, meaning regard with love and esteem, name of the dictionary, Oxford Advanced Learner Dictionary, page number 19. Noun form of admire, admiration. Example, I have great admiration for her as a writer. Next, number 10, poverty, part of speech noun, meaning indigence, name of the dictionary, Oxford Advanced Learners Dictionary, page number 1186. Adjective form of poverty, poor. Example, he was poor but completed his education. এই তো অ্যাসাইনমেন্টের আলোচনা এখানেই সমাপ্ত। আশা করি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। এবার এই অ্যাসাইনমেন্টটি লিখে তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট অবশ্যই আশা করতে পারি। পাশাপাশি এই ভিডিওটি দ্বারা যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবে। এবং আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।